শোনো, হাত নামাও, জ্বলন্ত প্রমাণ আপনাদের একটু দেখায় দিই বন্ধুরা। আপনারা জানেন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগ, পত্র পত্রিকার যুগ, আন্তর্জাতিক পত্রিকা, বাংলাদেশের আন্তর্জাতিক পত্রিকায় আসছিল সম্ভবত 2 থেকে 3 বছর আগে বরিশালগামী একটা লঞ্চের ভিতরে আগুন ধরে গিয়েছিল। জানেন আপনারা? হ্যাঁ, বরিশালগামী একটা লঞ্চের ভিতরে কি আগুন ধরে গেছে। পানি নিচে, উপরে কি লঞ্চ, আগুন কিন্তু নিভাতে পারে নাই। আমার ভাইয়েরা, লঞ্চের ভিতরে যত মানুষ ছিল পুড়ে ছাই হয়ে গেছে, চেহারা পর্যন্ত চেনা যায় না। মা তার সন্তানকে চিনতে পারে নাই, সন্তান তার মাকে চিনতে পারে নাই। এমন একটা অবস্থা, গণকবর দিয়েছিল, পুরো সব কয়লার মতো হয়ে গিয়েছিল। বন্ধুরা পত্রিকায় লিখেছিল ওই লঞ্চের ভিতরে একখানা কোরআনে কারিম ছিল। আল্লাহু আকবার। কোরআনে কারিমের চতুর্পাশে একটা সাদা অংশ আছে, কালো লেখার পরে আছে কি আছে না? সাদা অংশ পুড়ছে, মানুষ পুড়ে কয়লা হয়ে গেছে। সাদা অংশের পরে কালো অংশ আল্লাহ পাক আগুন লাগাই না। ও ঘুরার মুসলমানেরা, শুনে রাখো, যদি দুনিয়ার পরে এমনটি হয়, আল্লাহর কালাম কোরআনে যদি আগুন না লাগে, ওই কোরআন যে সিনার ভিতরে থাকবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন ওই সিনায় স্পর্শ করবে না। কি জোরে বলেন কথা, ঠিকই ঠিক না? এই জন্য কোরআন নিজেকে শিখতে হবে। চেষ্টা করবেন তো? জোরে বলেন, করবেন তো? যারা পারেন না, কর্মজীবী মানুষ আছেন, কৃষি কাজ করেন, কোরআন শরীফ পড়তে পারেন না, ও বাজা, প্রত্যেক দিন আধা ঘন্টা সময় একটু বাইর করেন, আধা ঘন্টা সময় বের করেন, আধা ঘন্টা সময় বের করে কোরআনটা শিখার একটু চেষ্টা করেন। যাদের চক্ষু নাই, দেখতে পারেন না, ও আমার বাবাজিরা, অনেক বৃদ্ধ মানুষ আছে যারা দেখতে পারো না, চোখে এখন আর ধরে না, লেখা দেখতে পাও না, এমন মানুষ যদি থাকো, আল্লাহু আকবার, একজন আলেমের কাছে বসে বসে কোরআন মুখস্থ করার চেষ্টা করো। আল্লাহু আকবার। ওই যে কোরআন শরীফ বুকে লাগাও, আর কোরআন শরীফ মেলে তার উপরে হাতের আঙ্গুলগুলো টানতে থাকো। আল্লাহু আকবার। কমস কম কোরআনের এই যে প্রতিটি লেখার উপরে তুমি আঙ্গুল দিয়ে ঘোরাও, আঙ্গুল তুমি ঘোরাইতেছো, আঙ্গুল হাঁটাইতেছ, আর মাঝে মাঝে কোরআনকে বুকের সঙ্গে লাগাইতেছ। এই লাগানোর কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, ও আব্দুর রহমান রহিমা খাতুন, কোরআনটা যে তুই কত ভালোবাসতিস, চক্ষু তোর ছিল না, দেখতে পাইতিস না, তারপরে আমার কালামের উপরে তুই আঙ্গুল ঘোরাইছিস, এই কোরআনকে বুকের সাথে লাগাইছিস। যা, আমার কোরআনকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোকে আজকে মাফ করে দিয়ে জান্নাতের প্যাসেঞ্জার বানায় দিলাম।